হর হর মহাদেব, জয় মা কালী। রাশিতে স্বগৃহে শুক্র, দ্বিতীয়ায় বৃহস্পতি, দ্বাদশে উচ্চস্থ রবি। কেমন যাবে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি, অধিপতি হলেন শুক্র। সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় কর্মক্ষেত্র, সেটির বিষয় আলোচনা শুরু করা যাক। এপ্রিল মাসের শুরুতেই আপনাদের রাশির দশমভাবে রাহু ও বুধ একত্রে অবস্থান করবেন। ফলস্বরূপ রাহু ও বুধের এই কম্বিনেশনের জন্য আপনারা কর্মক্ষেত্রে মাঝে মাঝে কিছু ভুলভ্রান্তি করে বসবেন, যার খেসারত আপনাদের দিতে হবে। যদিও জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু হলেন কুম্ভ রাশির কোলর্ড, তাই তিনি আপনাদের খুব একটা বিরক্ত করবেন না। তাও বুধ এখানে পীড়িত অবস্থায় থাকার জন্য, এবং বুধ যেহেতু আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ বাণীর কারক গ্রহ, তাই কথাবার্তা বলার সময় একটু সাবধানতা আপনাদের অবলম্বন করলে ভালো হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি শনি পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থান করবেন, যেটি একটি খুবই শুভ বিষয়। কিন্তু শনির সাথে এখানে মঙ্গল ও রবিও কিন্তু যুক্ত থাকবেন। সুতরাং কর্মভাবে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম আপনাদের ফেস করতে হবে, বিশেষ করে 14ই এপ্রিল পর্যন্ত। 14ই এপ্রিলের পর আস্তে আস্তে আপনারা কর্মের জায়গাটা কিছুটা ভালো হতে দেখবেন। তবে তা সত্ত্বেও আপনাদের কর্মের জায়গায় কিন্তু একটু চিন্তা থাকবে। মাথা গরম করবেন না, শান্ত মাথায় নিজেদের কর্মগুলিকে সম্পন্ন করার চেষ্টা করবেন। অনুকূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ বাধা বিঘ্ন বিপত্তি আপনাদের কর্মভাবে আসলেও আপনারা সেটিকে কাটিয়ে সেই চ্যালেঞ্জটাকে ফেস করে সেটাকে উতরাতে পারবেন এবং এগিয়ে যেতে অবশ্যই পারবেন। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আগামী এপ্রিল মাসটি খুব একটা ভালো যাবে না। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছেন, যেটি খুবই শুভ। কিন্তু এই শুভর পেছনে কিন্তু অশুভ লুকিয়ে আছে। কারণ এই শনির সাথে মঙ্গলের এই কানেকশান একাদশভাবে এবং 14ই এপ্রিল পর্যন্ত রবিও সেখানে যুক্ত থাকার জন্য বিভিন্ন রকম ফিনান্সিয়াল কন্ডিশন, ব্যবসার ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি বিষয়, তাতে ডিটোরিয়েট হওয়ার সম্ভাবনা প্রবল। এর সাথে কোনো রকম আইনি মামলা বা সরকারি তরফ থেকে কোনো রকম ফাইন আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। তাই কোনো রকম শর্টকাট মেথড বা আইনি কোনো ইভেট করার মতো কোনো পরিস্থিতি নিজেদের ব্যবসায় যাতে না আসে, সেটার চেষ্টা করবেন এবং ধীর গতিতে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে শুরু করবেন বা করতে থাকবেন। কোনো রকম তাড়াতাড়ি মুনাফা লাভের চেষ্টা একদমই করবেন না, এতে আপনাদের কিন্তু ভালো হবে না। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী এপ্রিল মাসটি আপনাদের কিন্তু যথেষ্ট ভালোই কাটবে। তবে মাসের শুরুটা কিন্তু একটু ধীর গতিতে হবে। আপনাদের একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, সুতরাং আপনারা সঞ্চয় করতে পারবেন। এরপর আপনাদের একাদশভাবে শনি, রবি ও মঙ্গল একত্রে 13ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন এবং একাদশভাবে এই তিনটি পাপগ্রহের অবস্থান খুবই শুভ, যা আপনাদের আয় অনেক বৃদ্ধি করবে এবং আপনারা আপনাদের অর্জিত আয়কে আগেই বললাম সঞ্চয়ও করতে পারবেন। 14ই এপ্রিলের পর আপনাদের কিন্তু কিছুটা ব্যয় বৃদ্ধি হবে, কারণ উচ্চস্থ রবি আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করতে শুরু করবেন, যেখানে আপনারা কিছু ব্যয় করতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের প্রতি কোনো ব্যয় হতে পারে, বা সন্তানদের শরীর স্বাস্থ্য বা পড়াশুনোর ক্ষেত্রে কোনো রকম ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 18ই এপ্রিলের পর শুক্র যখন আপনাদের রাশিতে চলে আসবেন, তখন আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্টের ওপর কিছু অর্থ ব্যয় করতে পারেন। কিন্তু যাই ব্যয় হবে সেটা ভালো কাজের জন্যই হবে, কোনো খারাপ কাজের জন্য ব্যয় কিন্তু আপনাদের জীবনে হবে না। যারা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রয় করতে চাইছেন, জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় করতে চাইছেন, তারা এপ্রিল মাসের 18 তারিখের পর চেষ্টা করুন, সময়টা যথেষ্ট অনুকূল। এবং এই ক্রয় করার ক্ষেত্রে আপনারা আপনাদের পিতামাতার আশীর্বাদ অবশ্যই পাবেন। বিশেষ করে পিতা আপনাদের কিন্তু বিভিন্নভাবে সাহায্যও করবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী এপ্রিল মাস আপনাদের মোটামুটি ভালোই কাটবে। তবে 18ই এপ্রিল পর্যন্ত
রাশি ও লগ্নাধিপতি শুক্র যেহেতু দ্বাদশভাবে অবস্থান করবেন, তাই আপনাদের কিন্তু অনিদ্রা বা রাত্রিরে ঘুম না হওয়ার মতো এই সমস্যাটি আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। এছাড়া দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের স্বাস্থ্যকে সঠিক রাখতে সাহায্য করবে। তার সাথে একাদশভাবে 3টি ক্রূর গ্রহ রবি, মঙ্গল ও শনির অবস্থানও আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে। তবে যখন রবি উচ্চস্থ অবস্থায় আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন চোখের কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। এছাড়া বড় ধরনের স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না। 18 তারিখের পর শুক্র যখন আপনাদের রাশিতে স্বগৃহ হয়ে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্য আরও ভালো হতে শুরু করবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্যের দিক থেকে আগামী এপ্রিল মাসটি আপনাদের খুবই ভালো হতে দেখা যাচ্ছে। প্রেম জীবনের দিক থেকে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন জরুরি, বিশেষ করে এপ্রিল মাসের প্রথম 15টা দিন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বুধ প্রায় পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে রাহুযুক্ত অবস্থায় গোচর করবেন। কিছু শিশুসুলভ আচরণ বা শিশুসুলভ ভুলের জন্য আপনাদের প্রেম জীবন কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। এর সাথে প্রেমের কারকগ্রহ শুক্র এবং আপনাদের রাশি ও লগ্নাধিপতি শুক্রও 17ই এপ্রিল পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। তাই প্রেম জীবনের মধ্যে একটা দূরত্ব কিন্তু এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। 18ই এপ্রিলের পর সময়টা ধীরে ধীরে ভালো হবে, কারণ তখন শুক্র আপনাদের রাশিতেই স্বগৃহ অবস্থায় গোচর করতে শুরু করবেন। আপনাদের মধ্যে যে সমস্ত মতবিরোধ বা কোনো রকম দৃষ্টিভঙ্গির মতান্তর আগে ছিল, সেগুলি আস্তে আস্তে মিটে যাবে এবং এপ্রিল মাস শেষ হতে হতে আপনারা একটি সুন্দর প্রেম জীবন আশা করতে পারেন। যে সমস্ত জাতক জাতিকারা বিবাহিত, তাদের আগামী এপ্রিল মাসটি যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন মঙ্গল। এই মঙ্গল পুরো এপ্রিল মাস জুড়েই শনি যুক্ত অবস্থায় একটি 20 যোগে একাদশভাবে অবস্থান করবেন এবং তার সাথে 13ই এপ্রিল পর্যন্ত রবিও এই শনি মঙ্গলের সাথে যুক্ত অবস্থায় থাকবেন। সুতরাং নিজেদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি সবচেয়ে বেশি নজর আপনাদের দিতে হবে। যদি আপনাদের সন্তান থাকে, তাহলে তাদেরও শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের নজর দেওয়া একান্ত জরুরি, কারণ তাদেরও শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনাদের জীবনসঙ্গীরা আপনাদের সাথে খুব একটা ভালো ব্যবহার এই সময় করবে না। অনেক রকম রূঢ় কথা বা ভুলভাল কথা আপনাদের সম্পর্কে তারা বলতে পারে এবং তার ফলে আপনাদের প্রতি তাদের মনোভাব অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি এই সময় ডেভেলপ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। 14ই এপ্রিলের পর অবস্থার কিছুটা উন্নতি হবে, যখন রবি উচ্চস্থ অবস্থায় আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন। তাও আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল যেহেতু এই সময় শনির খুব কাছাকাছি চলে থাকবেন, তাই আপনাদের কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তবে একটা ভালো দিক হলো, আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য শ্বশুরবাড়ির তরফ থেকে আপনাদের যে সমস্যাগুলি চলছে তাতে মিটমাট করা বা তাতে সাহায্য প্রদান করার চেষ্টা তারা করবেন এবং অনেকটা তাতে সফলতাও তারা অর্জন করবেন আপনাদের দাম্পত্য জীবনকে সঠিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি রবি 13ই এপ্রিল পর্যন্ত 20 যোগে আক্রান্ত অবস্থায় একাদশভাবে অবস্থান করবেন। আপনাদের পরিবারের মান সম্মান বৃদ্ধি পেলেও পরিবারে কিন্তু শান্তি থাকবে না। পরিবারে বিভিন্ন রকম বিবাদ, বিভিন্ন রকম অহংকার একে অপরের মধ্যে এই সময় ডানা বাঁধতে দেখা যাচ্ছে এবং তাদের সাথে আপনাদের পরিবারের সম্পর্কও খুব একটা ভালো একে অপরের সাথে থাকবে না। 14ই এপ্রিলের পর রবি যখন আপনাদের দ্বাদশভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন ধীরে ধীরে হলেও আপনাদের পারিবারিক শান্তি ফিরে আসবে এবং এই সময় আপনারা আবার পরিবারের সাথে কোনো দূরের জায়গায় ভ্রমণেও যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এপ্রিল মাসের প্রথম 10-12 দিন আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। তাদের কোনো রকম পায়ে আঘাত বা মাথায় চোট পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এর সাথে তাদের দাঁতের কোনো প্রবলেম বা চোখের কোনো প্রবলেমও তাদের বিরক্ত করতে পারে। শুধু মায়ের নয়, পিতার দিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ আপনাদের দশম ভাবের অধিপতি শনি
মঙ্গল ও রবির সাথে অবস্থান করবেন এবং শনি মঙ্গলের বীজযোগ কিন্তু পুরো এপ্রিল মাস জুড়েই চলবে। আপনাদের পিতাদের অর্থনৈতিক অবস্থার বৃদ্ধি ঘটলেও তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। দাদা দিদি ভাই বোনদের সাথে সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে, তবে বন্ধু বান্ধবদের থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারা মুখে যা বলবে বা যা দেখাবে তা তারা করবে না, বরঞ্চ আপনাদের কোনো রকম হেল্প না তো করবেই না, বরঞ্চ কিছু ক্ষতি করে দিতে পারে। তাই বন্ধু বান্ধবদের থেকে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। এপ্রিল মাসের দ্বিতীয় ভাগে শুক্র যখন স্বগৃহ অবস্থায় আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং রবিও উচ্চস্থ অবস্থায় আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের ধীরে ধীরে পারিবারিক অবস্থার উন্নতি ঘটবে। তাও আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করেই এগোতে হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে প্রতিকার হিসাবে রাশি ও লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রত্যেক দিন জপ করবেন। তার সাথে আপনারা শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন পাঠ করবেন এবং এর সাথে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে গণেশ দেবতার পূজা করবেন, তাকে দুর্বাঙ্কুর এবং লাড্ডু হিসাবে নিবেদন করবেন এবং তার সাথে গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম প্রত্যেক দিন পাঠ করবেন এবং অবশ্যই দিনের একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আগামী এপ্রিল মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।